আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু একটা ভুনা তরকারি, অবশ্যই বুঝতে পারছেন। আর আজকের রেসিপিটা গরুর মগজ ভুনা। আর গরুর মগজ ভুনা কিন্তু এমনিতেই খুবই মজার হয়ে থাকে, যেভাবেই রান্না করুন না কেন, তবে এইভাবে পিস পিস করে ভুনা করলে বেশি ভালো লাগে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই মগজটা ভুনা করেছি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই মগজটা রান্না করছি। এখানে গরুর আস্ত একটা মগজ কিনে নিয়ে এসেছি। আর এই মগজটার উপরে যে লাল লাল রগগুলো দেখতে পাচ্ছেন, এটা হালকা কুসুম গরম পানির উপরে দিয়ে দিলেই উঠে যাবে। তারপর ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে মগজের 8টা পিস হয়েছে। আপনারা চাইলে আরও বড় বড় পিস করে কেটে নিতে পারেন বা ছোট সাইজের করে নিতে পারেন, তবে এই সাইজটা করলেই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপর পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু ভুনা করব। আর ভুনা তরকারিতে একটু পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা বেশি হলে ঝোলটা ঘন গাঢ় হয় আর খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পর একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা একটা ভাব চলে যায়। তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা ঝাল খাই। আপনারা যে যেরকম ঝাল খান ওই পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো মশলাতে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা কষানো ভালো হয়। আর মশলাটা কষানো ভালো হলে তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি মশলাটা 2বার কষাবো, যেহেতু মগজ রান্না করব। মগজ অল্প জালেই রান্না হয়ে যায়, এজন্য মশলাটা 2বার কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা কাঁচা ভাব বা তিতা ভাব না থাকে। এদিকে আবারও সেম পদ্ধতিতে পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। এভাবে 2বার কষিয়ে মগজ ভুনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। তারপর আমি এখানে মগজগুলো দিয়ে দেব। মগজ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যায়। এজন্য অনবরত নেড়ে চেড়ে মগজটা কষাতে হবে। আমি এখানে একবারই মগজটা ভালো করে কষিয়ে নিয়েছি, পানি উঠে এসেছিল, এজন্য একটু নেড়ে চেড়ে কষাচ্ছি, কারণ নিচে লেগে যাচ্ছে। আর মগজ এমনিতেই একটু নিচে লেগে যায়, এজন্য নেড়ে চেড়েই কষাতে হয়। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মগজটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ অল্প পানি দিলেই মগজ হয়ে যাবে, কারণ মগজ ভাপেই সেদ্ধ হয়ে যায়, এজন্য বেশি পানি দেওয়ার দরকার নাই। এদিকে দেখেন বুদবুদ আকার ধারণ করছে ফেনার মতো। মগজ রান্না করলে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এরকমই হয়, এজন্য ঢাকনাটা উঠিয়ে রাখছি। এভাবেই রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মগজটা রান্না হয়ে গিয়েছে। মাশাল্লাহ, দেখেন কালারটা কি সুন্দর এসেছে, লোভনীয় লাগছে তরকারিটা। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই মগজটা। আর মগজ এমনিতেই আমাদের খুবই পছন্দের একটা খাবার, খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।